আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। তো গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বা আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে গত ক্লাসে যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হবে, অর্থাৎ গাণিতিক যে সমস্যা আছে এই সমস্যাগুলো ওই সূত্রের মাধ্যমে আমরা কি করব, সমাধান করব। তো আরও বেশ কয়েকটা ক্লাস হবে গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কে। তো আজকে এই গাণিতিক সমস্যা সমাধানের প্রথম ক্লাস এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাস শেষে যদি তোমার মনে হয় যে তুমি ক্লাস থেকে কিছু শিখতে পারছো এবং উপকৃত হয়েছো, তবে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম যে ম্যাথটা আছে এখানে। তো সেটা হচ্ছে একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা দক্ষিণ দিকে গিয়ে সেইখান থেকে সোজা পশ্চিমে 3 মিটার অতিক্রম করলো। বস্তুটির দূরত্ব স্মরণের পার্থক্য কত? তো প্রশ্নটা অনেক বড় এবং মাথার উপর দিয়ে প্রশ্নটা যাওয়ার মতো একটা অবস্থা। তো এটাকে আমরা খুব সহজভাবে শিখব। তো শুরুতেই যেহেতু দিক বলা আছে, দক্ষিণ দিক বলা আছে, পশ্চিম দিক বলা আছে, তো আমরা একটা দিকটা আগে অঙ্কন করে নেব। তাহলে এইটা হচ্ছে এখানে দিক থাকবে। তো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর। এটা সবসময় মনে রাখবা যে উপরে থাকবে উত্তর, তার অপোজিটে থাকবে হচ্ছে দক্ষিণ, তার অপোজিটে হচ্ছে দক্ষিণ। এই পাশে পূর্ব আর এই পাশে হচ্ছে পশ্চিম। তো এই হচ্ছে দিক। তো শুরুতেই এখানে যা যা বলছে আমরা ওদের মতো করেই কাজটা করব। তো একটি বস্তু ধরে নিলাম, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা। তো এই বস্তু একটি এই স্থান থেকে 4 মিটার সোজা দক্ষিণ দিকে গিয়ে, তাহলে এই কী করলো, এই দিকে হচ্ছে 4 মিটার আসলো, এইটুকু হচ্ছে তার 4 মিটার। তাহলে এইটুকু অতিক্রান্ত দূরত্ব বা এইটুকু সে পথ অতিক্রম করলো কত মিটার? 4 মিটার। তো তারপরে 4 মিটার গিয়ে সেইখান থেকে সোজা পশ্চিম দিকে 3 মিটার অতিক্রম করলো। তাহলে পশ্চিম কোন দিক? পশ্চিম হচ্ছে এইখান থেকে এই দিক। তো আমরা এইখানে যেহেতু আসছি, এইখান থেকে যাব হচ্ছে এই দিকে, কখনোই এইখান থেকে আবার পশ্চিম দিক যাব না। আমরা 4 মিটার অতিক্রম করছি এবং এইখান থেকে যাব হচ্ছে পশ্চিম দিক সোজা। তাহলে এইটা ধরে নিলাম হচ্ছে কত মিটার? 3 মিটার। এখানে বলে দিছে যে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। তো আমি আরেকবার বলতেছি যে একটা বস্তু এখানে ছিল, সেটা 4 মিটার গেছে দক্ষিণ দিকে, ধরে নিলাম এই পর্যন্তই 4 মিটার। 4 মিটার পরে আবার কি করছে? সোজা গেছে পশ্চিম দিক। তো এইখান থেকে আমরা পশ্চিম দিকে আসছি এবং সেটার দূরত্ব হচ্ছে কত? 3 মিটার। তো প্রশ্ন হচ্ছে বস্তুটির দূরত্ব ও স্মরণের পার্থক্য কত? তো দূরত্ব আমরা কি জানি যে এরকম একটা বস্তু থাকবে, এই বস্তুটা এইভাবে একটা পথ অতিক্রম করে তার শেষ অবস্থানে গিয়ে পৌঁছাবে। এটাকে আদি অবস্থান বলা হচ্ছে, এটা হচ্ছে শেষ অবস্থান। তো এই যে পথটা অতিক্রম করলো এটাই হচ্ছে তার দূরত্ব। এখন যদি এটা 10 মিটার হয় তো 10 মিটারই হবে। আর যদি ভাগ ভাগ করে দেওয়া থাকে যে এইটুকু তার 10 মিটার, এইটুকু তার 5 মিটার, এইটুকু তার 5 মিটার, এইটুকু, মানে যদি এইগুলো এরকম করে ভাগ করে দেওয়া থাকে তাহলে আমরা ওইগুলো কি করবে দেব? যোগ করে দিব। তো এখানেও একই অবস্থা, বস্তুটা আদি অবস্থান ছিল এইখানে এবং একসময় শেষ অবস্থান হয়েছে কোথায়? এখানে। এই পথটাই হচ্ছে তার জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে সে 4 মিটার আর 3 মিটার মোটে অতিক্রান্ত দূরত্ব তার কত হচ্ছে? 7 মিটার। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে দূরত্ব ইকুয়াল হচ্ছে 4 প্লাস হচ্ছে কি 3 ইকুয়াল হচ্ছে 7 মিটার। তো দূরত্ব সম্পর্কে আশা করা যায় বুঝতে পারছো। এরপরে স্মরণ বলছে। তো স্মরণের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানে যে পথটা বোঝায় এটাই হচ্ছে তার স্মরণ। তো এইখানে স্মরণ, এটা আদি অবস্থান ছিল বস্তুর, এটা হচ্ছে শেষ অবস্থান, তাহলে এইটার যেটুকু এটাই হচ্ছে তার স্মরণ। তো এখানে এটাকে স্মরণ দ্বারা প্রকাশ করলাম এস। যেহেতু এটার মান আমাদের জানা নাই, এই মানটাই আমরা বের করব যে স্মরণের মানটা কত হয়। তো অলরেডি একটা সমকোণী ত্রিভুজের মতো আকৃতিটা হয়ে গেছে, যার এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে কি ভূমি, আর এটা একটা অতিভুজের মতো দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এটা লম্ব, ভূমি এবং অতিভুজ ধরেই পিথাগোরাসের যে একটা উপপাদ্য আছে যে অতিভুজের ওপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, এটার মাধ্যমে আমরা এসের মানটা বের করে নেব। তাহলে এখানে এস স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3-এর ওপর স্কোয়ার প্লাস হচ্ছে 4-এর ওপর স্কোয়ার। তো 3 মানে এখানে ভূমি ধরতে পারো, 4 মানে এখানে লম্ব ধরতে পারো। তাহলে ভূমির ওপর স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, আর ইকুয়ালে আমরা এই পাশে লিখছি হচ্ছে স্মরণের ওপর স্কোয়ার বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেটা অতিভুজ বলে আর কি।
তো এখন আমরা এটাকে পাবো হচ্ছে 3 × 9 প্লাস হচ্ছে 16, তাহলে আমরা পাইলাম হচ্ছে কত, এটা পাবো হচ্ছে 25। তো এস স্কোয়ার ইকুয়াল পাইলাম হচ্ছে 25। তো আমাদের দরকার হচ্ছে স্মরণ এস ইকুয়াল হচ্ছে √25। তো এটাকে পাবো হচ্ছে আমরা কত, 5। এটাকে আরেকবার লিখি যে 5-এর উপরে স্কোয়ার, তো স্কোয়ার রুট উঠে গেলে কি থাকবে, শুধু 5 থাকবে, তাহলে এটা 5 মিটার। তাহলে আমরা স্মরণ পাইলাম হচ্ছে কত, স্মরণ পাইলাম হচ্ছে 5 মিটার। তাহলে এস ইকুয়াল আমরা লিখবো হচ্ছে কত মিটার, 5 মিটার। তাহলে বস্তুটার আদি অবস্থান ছিল এখানে এবং এইটা হচ্ছে তার শেষ অবস্থান। এই দূরত্ব ছিল হচ্ছে 7 মিটার, আর স্মরণ পাইলাম হচ্ছে এইটা, তার মানে কত, এটা হচ্ছে 5। তাহলে এস ইকুয়াল হচ্ছে কত মিটার, 5 মিটার। তো আমাদের এখানে দূরত্ব এবং স্মরণের মধ্যে কি চাইছে, পার্থক্য চাইছে। তো পার্থক্য মানে আমরা অবশ্যই বুঝি যে বড়টা মাইনাস হচ্ছে কি ছোটোটা, তার মানে দূরত্ব মাইনাস হচ্ছে স্মরণ, এটাই হচ্ছে পার্থক্য। আমি শর্টকাট লিখতেছি যে পার্থক্য ইকুয়াল হচ্ছে 2 মিটার, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করা যায় এই দূরত্ব এবং যে স্মরণের বিষয়টা আছে, তো এটা এইভাবেই তোমরা সলভ করবা। ম্যাথে যেভাবে বলবে সেভাবেই ঠিক চিত্র অঙ্কন করে জাস্ট নিজের মানে ক্যালকুলেশন যেটা করা উচিত এইটা করবা। তো এরপরের যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে কোনো বস্তু 50 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার দ্রুতি কত হবে। তো দ্রুতির আমরা সূত্র জানি যে দ্রুতি ইকুয়াল হচ্ছে দূরত্ব, দ্রুতি ইকুয়াল হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কি সময়, এটা হচ্ছে আমরা দ্রুতির সূত্র। তো এখানে দেওয়া আছে কি টি, সময় হচ্ছে কত দেওয়া আছে, 50 সেকেন্ড দেওয়া আছে, আর দেওয়া আছে দূরত্ব। তো দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, দূরত্ব দেওয়া আছে কত মিটার, 100 মিটার। এখানে চাইছে দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। তো আমরা জানি, অবশ্যই লিখবো যে আমরা জানি, আর তোমরা এখানে লিখবা হচ্ছে কি, এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে, এই পাশে হচ্ছে আমরা জানি। অনেকে আবার উপরে দেওয়া আছে নিচে আমরা জানি লেখে, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে দ্রুতি ভি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই টি। তো ডি যেটা আছে এটা হচ্ছে কত মিটার, 100 মিটার। সময় দেওয়া আছে এটা হচ্ছে কত, 50 সেকেন্ড। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অবশ্যই এককটা দিতে ভুলবা না, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা খুবই সহজ ছিল, মানে মানটা বসায় দিয়ে খালি বের করা অ্যান্সারটা। তো এরপরে যে অঙ্কটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণে বলতেছি যে এই টাইপের প্রশ্নগুলো একটু কনফিউশন সৃষ্টি করে যে আসলে অ্যান্সারটা কী হবে। তো আজকে আশা করা যায় এই সম্পর্কে বা এই টাইপের ম্যাথ সম্পর্কে একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই পুরোটা দেখবা যে কিভাবে এটা সলভ করা হয়। একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে আসে, এর গড় দ্রুতি কত। তো এখানে চাইছে হচ্ছে প্রশ্নে চাইছে হচ্ছে গড় দ্রুতি। তো গড় দ্রুতি বের করতে গেলে আমাদের এখানে তথ্য দেওয়া আছে। এই ম্যাথটা করার জন্যে আমরা যেটা করব, একটা চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের ঢাকা, তো এটাকে ডি দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে চট্টগ্রাম, এটাকে সি দ্বারা প্রকাশ করলাম। তো একটা বাস এই ঢাকা থেকে চট্টগ্রাম যায় এবং যাওয়ার পথে তার বেগ ছিল হচ্ছে কত, 40 কিলোমিটার পার আওয়ার। তো এইখান থেকে এই পর্যন্ত বেগ ছিল যাওয়ার পথে, এটা তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এইখান থেকে এদিকে যাইতে বেগটা ছিল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এটা তার যাওয়ার বেগ ছিল। এবং এত গতিবেগে ফিরে আসে, অর্থাৎ তার আসার বেগটা, এই যে এই দিক করে দিলাম চিহ্নটা, যে আসার বেগে আসার সময় তার বেগটা ছিল হচ্ছে 60 কিলোমিটার পার হচ্ছে আওয়ার। তো গড় দ্রুতি চাইছে। তো দ্রুতি ইকুয়াল আমরা কি জানি, আমরা দ্রুতি ইকুয়াল জানি হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কি সময়। এটা কিন্তু আমাদের নর্মাল সূত্র দ্রুতির, যে দূরত্ব ডিভাইড বাই হচ্ছে সময়। তো এইখানে আমরা যেটা করব বা আমরা যেটা বুঝি যে গড় মানে হচ্ছে কি, এই দুইটা বেগ কী করে দিব, যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করলেই অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম না যে 40 যোগ 60 ইকুয়াল হচ্ছে কত, 100, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 50 কিলোমিটার পার আওয়ার।
এটা এইভাবে কখনো মানে করা যাবে না, এইভাবে করলে ভুল হবে। কারণটা হচ্ছে যে যেহেতু এখানে দ্রুতি চাইছে এবং আমরা এটা দ্রুতির সূত্রের মাধ্যমে এটা সমাধান করব। নর্মাল যে গড় বের করি আমরা এইভাবে করব না। তো এইখানে পথ বা দূরত্ব যেটা আর কি, দূরত্ব কিন্তু একই ছিল, কিন্তু কখন যাওয়ার সময় গাড়ির বেগটা ছিল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর আসার সময় তার বেগটা ছিল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো এই ক্ষেত্রে উভয়ের যে দূরত্ব, এই দূরত্ব ধরে নিলাম হচ্ছে কি ডি। তাহলে যাইতেও সে ডি পথ অতিক্রম করছে বা দূরত্ব অতিক্রম করছে, আসার সময় কী করছে ডি পথ বা দূরত্ব অতিক্রম করছে। তো এখন যাইতে অবশ্যই কী লাগছে, সময় লাগছে, কারণ এই দ্রুতি বের করতে গেলে দূরত্ব ধরে নিলাম দুটো সমান, সময়টা কিন্তু আর সমান না। এর কারণটা হচ্ছে একটা সময় যাইতে কী করছে 40 কিলোমিটার পার আওয়ার লাগছে, মানে এত বেগে গেছে, আর পরটা আসছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তো নর্মালি এখানে সময়ের অবশ্যই কী হবে, তারতম্য হবে। যদি বেগ একই থাকতো তাহলে অবশ্যই সময়টা সমানই থাকতো। যেহেতু এখানে বেগটা সমান না, একটা 40 একটা কত 60, অর্থাৎ যাওয়ার সময় গেছে হচ্ছে ধীর গতি, আবার আসার সময় আসছে কি দ্রুত গতি। তো সেই ক্ষেত্রে অবশ্যই সময়ের কম বেশি হবে। তো যাওয়ার সময় যে সময়, এটাকে T1 দ্বারা প্রকাশ করলাম, আর আসার সময়ের সময়টা হচ্ছে কি T2 দ্বারা প্রকাশ করলাম। তো আমরা এখানে গড় দ্রুতি লিখব সূত্র। আচ্ছা, T1 আর T2 যদি আমরা বের করে নেই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্রুতি ভি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে কি টি। যেহেতু এখানে টি আছে তাহলে এখানে T1 দিব, তাহলে T1 ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। তো এখানে আমরা ইকুয়াল দিব, ডি তো ডি থাকবে, এর তো মান নাই। ভির ক্ষেত্রে আমরা 40 কিলোমিটার পার আওয়ার যেটা আছে, এখানে শুধু 40 নিব মানটা। তার মানে আমরা T1 ইকুয়াল পাইলাম ডি ডিভাইড বাই হচ্ছে 40, এইটা পাইলাম হচ্ছে টির ক্ষেত্রে। এবার T2-র জন্য বের করে নেব একইভাবে, তাহলে T2 ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই কত হবে 60। তাহলে আমরা সময়ের কিন্তু দুইটা পাইলাম, যে সময় দুইটা বের করে নিলাম, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। তো এরপরে দূরত্ব যাইতে একটা লাগছে ডি, পরে আবার আসতে লাগছে কি ডি, তাহলে মোট দূরত্ব হচ্ছে কত 2D। তো গড় করব, আমরা যেটা করব, আমরা সূত্রটা লিখব যে দ্রুতি না, যেহেতু গড় দ্রুতি চাইছে, তাহলে গড় দ্রুতি ইকুয়াল বের করব কিভাবে, গড় দূরত্ব। এখানে লিখব হচ্ছে গড় দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কি গড় সময়। অর্থাৎ আমরা এই বেগগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ না করে দূরত্বকে গড় করব আর হচ্ছে কি সময়কে গড় করব, তাহলেই পেয়ে যাব হচ্ছে কি গড় দ্রুতি। তো গড় দূরত্ব বলতে বোঝাবে হচ্ছে দুইটা দূরত্ব আছে, মানে যাইতে একটা দূরত্ব ডি, পরে আসতে একটা দূরত্ব হচ্ছে কি ডি। তাহলে আমরা লিখব হচ্ছে ডি প্লাস হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। এখন আমরা 2 দ্বারা ভাগ করে দিব, ভাগ এখানে গড় সময়। তো গড় সময়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সময় T1, এই যে T1, আর একটা সময় হচ্ছে কি T2। তো এখানে লিখব হচ্ছে T1 প্লাস হচ্ছে কি T2 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে সময়ের গড়টা করে দিলাম। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো যে ভি ইকুয়াল 2D। আমি একবারে করতেছি, এই ডি যোগ করলে কি হবে 2D, 2টা কি থাকবে নিচে, আর এই 2টা যদি উপরে যায় তাহলে 2 কি হবে কেটে যাবে। তাহলে নিচে থাকবে হচ্ছে T1 প্লাস, নিচে থাকবে হচ্ছে T1 প্লাস হচ্ছে T2, এইটা থাকবে। এখন আমরা মানগুলো বসাই দেব। তো এখানে আমরা এখন কি করব, লসাগু করব। তো আমি জিনিসটা একটু ফ্রেশ করে লিখতেছি যে ভি ইকুয়াল হচ্ছে 2D ডিভাইডেড বাই হচ্ছে ডি ডিভাইডেড বাই 40 প্লাস হচ্ছে ডি ডিভাইডেড বাই 60। এইটা আমরা ফ্রেশ করে লিখলাম। তো এখানে 2Dটা 2D রাখবো, আর নিচে কি করব, আমরা লসাগু করব। তো 40 আর 60-এর লসাগু করলে আমরা পাবো হচ্ছে 20, 30, 10, এটা হচ্ছে 15, আর এখানে 2 দ্বারা যায় না, আমরা দিব হচ্ছে 5 দ্বারা। তো 5 ইকুয়াল 2 আর হচ্ছে কত 3, তার মানে হচ্ছে 30, 60, 120। তো আমরা লসাগু পেলাম হচ্ছে কত 120। তো 40 দ্বারা যদি 120কে ভাগ করা যায় তাহলে হবে হচ্ছে কত 3 ইন্টু হচ্ছে ডি, তাহলে 3D, আর 60 দ্বারা 120কে ভাগ করলে 2 ইন্টু ডি গুণ করলে 2D।
তো এখানে আমরা পাচ্ছি 2d গুণন, এটা যেহেতু নিচে আসে উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে 120 ডিভাইডেড বাই হচ্ছে 5d। তো d কী হবে, কেটে যাবে। তাহলে 120 আর যদি গুণ করা হয় 120 আর 2 গুণ করলে হবে হচ্ছে 240। এটাকে ভাগ দিব হচ্ছে 5 দ্বারা। এটাকে 5 দ্বারা ভাগ দিলে আমরা পাবো কত, এটাকে 5 দ্বারা ভাগ দিলে পাবো হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এককটা ছিল হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, আমরা শেষে মান বের করার পরেও লিখবো হচ্ছে কি 48 কিলোমিটার পার আওয়ার। তো এই ম্যাথটা একটু কঠিন ছিল এবং জটিল একটা ছিল। তো অবশ্যই যারা একবার দেখে না বুঝবা, তো চেষ্টা করবা আরেকবার দেখার জন্য, কারণ এটা মানে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করা যায় অবশ্যই সবার বোঝা কথা। তো এর পরের ম্যাথে আমরা যাব। তো এর পরের ম্যাথটা হচ্ছে একটি গতিশীল বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমবেগে চলছে। তাহলে এখানে একটা বস্তু ধরে নিলাম, এটা হচ্ছে কি গতিশীল, এটা লিখলাম হচ্ছে গতিশীল। এই বস্তুটা হচ্ছে গতিশীল, কত বেগে, এটার বেগ হচ্ছে v ইকুয়াল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমবেগে চলছে, এই বেগটা হচ্ছে কী বেগ, তাহলে এটা হচ্ছে সমবেগ। তো টি দেওয়া আছে বা সময় হচ্ছে কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে এর বেগ কত হবে। তো এখানে একটা বেসিক কনসেপ্ট মনে রাখবো অবশ্যই, যে সমবেগে চলমান কোনো বস্তুর বেগ এটা 2 সেকেন্ডেও যা হবে, 5 সেকেন্ডেও তাই হবে, 10 সেকেন্ডেও তাই হবে, 20 সেকেন্ডেও তাই হবে। মানে বেগটা যদি সমবেগ কথা উল্লেখ থাকে, তো সময় যেটাই বলুক না কেন ওর বেগের মানটা কি থাকবে, পূর্বে যা ছিল ওই 10 সেকেন্ড পরেও কি হবে তাই হবে, 5 সেকেন্ডে যা থাকবে 10 সেকেন্ডও তাই হবে। তো এখানে 4 মিটার পার সেকেন্ড এত সমবেগ চলছে, তাহলে 5 সেকেন্ড পরে বেগটাও কত হবে, 5 সেকেন্ড পরে বেগটাও হবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এরপরে যে ম্যাথটা আছে এটা বলছে একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 2 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত। তো একটি গাড়ির বেগ, এইটা হচ্ছে ধরে নিলাম একটা গাড়ি, এই গাড়িটার বেগ হচ্ছে শুরুতে যে বেগ থাকে এটা আদি বেগ বলা হয়। আদি বেগ ইউ ইকুয়াল হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি বেগ। সুষমভাবে কি হয়েছে, বেগটা হ্রাস পাইছে, তাহলে এই অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করে আসছে এবং বেগটা আস্তে আস্তে কী হয়েছে, কমে গেছে। তার মানে তার গতিটা কী করছে, কমায় দিছে এবং সময় লাগছে কত, 2 সেকেন্ড। তাহলে এখানে টি ইকুয়াল দিলাম হচ্ছে 2 সেকেন্ড। আর এইখানে আসে যে বেগটা প্রাপ্ত হবে সেই বেগটা হচ্ছে ভি, এটা শেষ বেগ, এটার মান হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। তো এখানে একটা জিনিস অবশ্যই বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে আদি বেগটা কী হলো বেশি আর শেষ বেগটা কী হলো কম। তাহলে এখানে গাড়িটার কি চাইছে, ত্বরণ। তো আমরা জানি যে ত্বরণ তখনই হয় যখন আদি বেগের মানটাই কম থাকে, শেষ বেগের মানটাই কি থাকে, বেশি থাকে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে উল্টোটা, আদি বেগের মানটাই এখানে বেশি আছে এবং শেষ বেগের মানটা এখানে কি আছে, কম আছে। তো নর্মালি এটা কি হবে, এটা হচ্ছে মন্দন হবে, কিন্তু এরা চাইছে হচ্ছে কি ত্বরণ। তো আমরা আসলে ত্বরণের সূত্রটা ব্যবহার করে এর মানটা বের করব। সেক্ষেত্রে অবশ্যই মানটা নেগেটিভ আসতে হবে, কারণ হচ্ছে যে এটা বেগটা হ্রাস পাইছে মানে কমে গেছে। তো আমরা দেখব যে আসলে কি হয়। তাহলে আমরা জানি, তোমরা অবশ্যই লিখবা, আমরা জানি এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। তো এই সূত্র কিভাবে আসলো এবং ত্বরণ সম্পর্কে বা মন্দন সম্পর্কে যদি খুব ভালোভাবে একটা ধারণা নিতে চাও, তাহলে অবশ্যই পূর্বের যে ক্লাসগুলো আছে এটা অবশ্যই দেখতে হবে যারা নতুন আছো। আর যারা কন্টিনিউ করতেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো আমরা মান বসায় দেবো, শেষ বেগটা কত, এখানে 10, এটা হচ্ছে 10 মাইনাস ইউটা হচ্ছে কত 20 ডিভাইডেড বাই টি হচ্ছে কত 2। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে -10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে কত, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই এককটা দিতে কেউ ভুল করবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি ত্বরণ লিখি, ভাষায় যদি কি লিখি ত্বরণ, তাহলে অবশ্যই ত্বরণ এ ইকুয়াল -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখবো। আর যদি মন্দন লিখি, ভাষায় যদি কি লিখি মন্দন লিখি, তাহলে মাইনাসটা লিখবো না, শুধু কি লিখবো 5। মানে মন্দন এই কথাটাই হচ্ছে মাইনাস বোঝায়। তার মানে আমরা মাইনাস তো বলতেছি মন্দন, তার মানে আবার নতুন করে মন্দন ইকুয়াল -5 এটা কখনোই করব না, শুধু কি করব, মন্দন ইকুয়াল 5 আর ত্বরণ লিখলে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই মন্দন ত্বরণ সম্পর্কে আশা করা যায় একটু হলেও ধারণা তোমাদের হয়েছে ম্যাথের ক্ষেত্রে।
আর এখানে যেহেতু ত্বরণ চাইছে, এখানে এত কিছু ভাবার প্রয়োজন নাই, এ ইকুয়াল যা বাড়ি হবে এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সমাধান করব। তো পরের ম্যাথটাতে বলা আছে একটি বস্তুর বেগ 9 সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড থেকে 45 মিটার পার সেকেন্ডে উন্নীত হয়, বস্তুটির ত্বরণ কত হবে? তো এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো যে একটি বস্তুর বেগ, তো এইটা হচ্ছে একটা বস্তু, এর বেগটা হচ্ছে কত? আদিতে বা শুরুতে যে বেগ এটা হচ্ছে আদি বেগ, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে। ইউ ইকুয়াল হচ্ছে কত? 9 মিটার পার সেকেন্ড। আর এই বস্তুটা গতিশীল হয়েছে একটা দূরত্ব অতিক্রম করছে গতিশীল হওয়ার পরে, এবং এই সময়টা লাগছে এই দূরত্ব অতিক্রম করতে, বা এই আদি বেগ 9 মিটার পার সেকেন্ড থেকে শেষ বেগ 45-এ পৌঁছাইতে তার একটা সময় লাগছে, সেটা হচ্ছে কত? 9 সেকেন্ড। আর এখানে আমরা ভি ইকুয়াল লিখব হচ্ছে কত? 45 মিটার পার সেকেন্ড। তো একটু আগে যেটা বললাম যে শেষ বেগটা যদি বেশি হয়, আদি বেগটা যদি কি হয়? কম হয়, তাহলে এখানে অবশ্যই ত্বরণ কাজ করবে এবং এটা পজিটিভ। তাহলে আমরা জানি লিখব, তোমরা অবশ্যই লিখবা, আমরা জানি যে এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কি? টি। তো ভি ইকুয়াল এখানে হচ্ছে কত? 45 মাইনাস হচ্ছে ইউ কত? 9 ডিভাইডেড বাই টির মান কত আছে? 9। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে যা পাবো তাই অ্যান্সার হবে। তো এটা উপরে আসবে হচ্ছে 36 আর হচ্ছে কত? 9, 4 লং কত হয়? 36, এ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 36, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ ইকুয়াল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু 4-এর সামনে একটা কি আছে? প্লাস চিহ্ন আছে, যেটা দেওয়ার প্রয়োজন নাই। তো এই আদিবেগ যদি কম থাকে, শেষ বেগ যদি বেশি থাকে, তাহলে অবশ্যই প্লাস আসবে। আবার আদিবেগ যদি কি থাকে? বেশি থাকে, শেষ বেগ যদি কম থাকে, তাহলে অবশ্যই এটা শুরুর থেকে কমন সেন্স দিয়ে বুঝবা যে এ ইকুয়াল কি আসবে? মাইনাস আসবে। তখনও ওটা ত্বরণ, তবে ত্বরণ ইকুয়াল মাইনাস এত। আর যদি মন্দন বলো তাহলে ওই মাইনাসটা উঠায় দিয়ে শুধু মানটা লিখে দেবে, তাহলেই হবে। তো আশা করা যায় এই ম্যাথটা অবশ্যই বোঝার কথা। এরপরে যেটা আছে, এরপরে বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ডে যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত হবে? এটা বের করতে বলছে। তো এইখানে আমরা চিত্র অঙ্কন করব, যে চলন্ত একটি গাড়ির কথা বলছে, তাহলে আমরা একটা গাড়ি অঙ্কন করব মোটামুটি, যে এইটা হচ্ছে একটা গাড়ি, এটার বেগ শুরুতেই কত আছে? 72 কিলোমিটার পার আওয়ার। তো ইউ ইকুয়াল লিখব হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এই 72 কিলোমিটার পার আওয়ারকে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করা শিখতে হবে। এটা এইভাবে করবা, যেটা থাকবে এটা তো থাকলোই, এই কিলোমিটার শুরুতে হচ্ছে কি? কিলোমিটার। এই কিলোমিটারকে কি করে নিব? মিটার। তো কিলোমিটারকে মিটার করলে অবশ্যই 1000 দ্বারা কী দিতে হয়? গুণ দিতে হয়। আর এই যে এইচ ইনভার্স 1 আছে, এটাকে আমরা লিখতে পারি ভাগ দিয়ে এইচ। এইচটা হচ্ছে আওয়ার, মানে হচ্ছে কি? ঘন্টা। তাহলে উপরে পাবো হচ্ছে 72,000 ডিভাইডেড বাই, তো ঘন্টা মানে এইচ শুধু ঘন্টা, কত ঘন্টা? 1 ঘন্টা। যদি 2h থাকে তাহলে 2 ঘন্টা, যেহেতু শুধু এইচ তার মানে 1 ঘন্টা বা 1 ঘন্টা। তো 1 ঘন্টা ইকুয়াল কত সেকেন্ড? এটা মনে রাখবা যে 3600 সেকেন্ড, তার মানে হচ্ছে 60 গুণন হচ্ছে কত? 60। অর্থাৎ ঘন্টাকে মিনিট করলে 60 হবে, মিনিটকে যদি আবার সেকেন্ড করি তাহলে অবশ্যই আবার 60 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তো এইটা এত কিছু না বুঝে যখনই এইচ ইকুয়াল এইচ মানে দেখবা যে ঘন্টায় আছে সেকেন্ড করতে হবে, তখনই 3600 মানে ধরে নিবা যে 3600 হবে। তো এখানে আমরা 2টা শূন্য কেটে দিলাম, 36 দুগুণে কত হবে? 72। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 20 কিলোমিটার, সরি এটা পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, কারণ আমরা কিলোমিটার থেকে কনভার্ট করলাম হচ্ছে মিটার পার সেকেন্ডে। তো এরপরে আমাদের আদিবেগ তো বের করা হয়ে গেল, তো সময় দেওয়া আছে এই গাড়িটা, তাহলে আদিবেগ কত? আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ডে কত সময়ে এইখান থেকে ধরে নিলাম এই পর্যন্ত তার আসতে সময় টি ইকুয়াল হচ্ছে 4 সেকেন্ড লাগছে, যেহেতু ওরা বলছে 4 সেকেন্ড। আর ত্বরণের কথা যেটা বলছে যে এ ইকুয়াল হচ্ছে কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইখানে আসার পরে এই গাড়িটা যখন এই অবস্থানে আসলো, তখন তার একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগটাই হচ্ছে কি? শেষ বেগ। এই শেষ বেগটাই আমরা কি করব? বাহির করব। তাহলে এখানে ভি ইকুয়াল হট, টি ইকুয়াল হচ্ছে 4 সেকেন্ড, এ ইকুয়াল হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। তোমরা এইভাবে দেওয়া আছে লিখে নিবা, প্লাস হচ্ছে আমরা জানি লিখবা। আমি এই যে চিত্রগুলো লিখতেছি বারবার, এটা কিন্তু বোঝানোর জন্য যে কিভাবে হচ্ছে বিষয়গুলো।
তো তোমরা অবশ্যই দেওয়া আছে এই পাশে লিখবা, আমরা জানি লিখে ম্যাথটা করবা। তো এই ক্ষেত্রে আমরা জানি এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। আমাদের চাইছে কিন্তু এই ভিটা কত হয় এইটা চাইছে, মানে ভি ইকুয়াল হট এইটা চাইছে। তো আমরা আর গুণ করবো, এর নিচে কি আছে 1, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল হচ্ছে কি এটি, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস কী হবে এটি। তো ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20 প্লাস এর মান হচ্ছে 1.5 আর টির মান হচ্ছে কত 4। তো এটা হচ্ছে 20 প্লাস 4×15 কত হয় 60, তার মানে 6। তো এটা আসবে হচ্ছে 26 এত মিটার পার সেকেন্ড। তার মানে আমরা শেষ বেগটা পাইলাম হচ্ছে 26 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি অ্যান্সার। তো অবশ্যই তোমরা এই বেগ কনভার্ট করার যে বিষয়টা এটা খুব ভালোভাবে মাথায় রাখবা এবং নর্মালি এই সূত্র বসা দিলে অ্যান্সারটা চলে আসবে। তো নেক্সট যে অঙ্ক আছে, তো শেষ যে অঙ্কটা আজকের ক্লাসের শেষ অঙ্কটা, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। তো পৃথিবীর নিকটবর্তী স্থান থেকে পরন্ত একটি বস্তু, ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবীর ভূমি, এর নিকটবর্তী স্থান ধরে নিলাম হচ্ছে এইটা। তো একটি বস্তু 3 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্বে পতিত হবে। তো ধরে নিলাম এটা নিচে আস্তে আস্তে নিচে আসবে। তো এই পর্যন্ত আসলো ধরে নিলাম, তো এটা ভূমির দিকে কিন্তু পড়তেছে, এই পর্যন্ত আসতে তার সময় লাগছে টি ইকুয়াল কত সেকেন্ড, 3 সেকেন্ড। মানে হচ্ছে কত দূর সে উপর থেকে নিচে আসলো এই 3 সেকেন্ড সময়ের মধ্যে। তাহলে এইটার শুধুমাত্র টি দেওয়া আছে আর জি তো কাজ করবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা পড়ন্ত বস্তু তার মানে জিটা কি হবে প্লাস, এই যে পজিটিভ মাঝখানে সামনে হচ্ছে প্লাস, তো এটা দিলেও হবে না দিলেও হবে। তো আমরা এই এইচ বের করার জন্যে যে সূত্রটা জানি আমরা সেটা হচ্ছে যে এইচ ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তো এখানে ইউ এর মান আদিবেগ আমি আগে শুরুতেই বলছিলাম। তো যারা নতুন আছো তারা অবশ্যই পড়ন্ত বস্তু সম্পর্কে যে বেসিক আলোচনা করা আছে একদম শুরুর থেকে, তো ওই বেসিক যদি কেউ ক্লাসটা করো তাহলে অবশ্যই এখানে কনফিউশন দূর হয়ে যাবে যে আদিবেগ পড়ন্ত বস্তুর আদিবেগ ইউ সবসময় কি হয় 0 হয়। এটা কেন হয় ব্যাখ্যাটা বলা আছে। তো এই ক্ষেত্রে 0 গুণন যদি আমরা টি দেই, টির মান হচ্ছে কত 3 প্লাস হাফ জির মানটা বসাবো হচ্ছে কত 9.8 আর টিটা হচ্ছে 3 তার উপরে স্কোয়ার। তো এটা পাবো হচ্ছে 0 প্লাস হচ্ছে 4.9 গুণন হচ্ছে 9। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের যা হবে এটাই অ্যান্সার। তো আশা করা যায় তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ম্যাথগুলো কীভাবে সলভ করা হলো। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে ম্যাথ যেটা থাকবে, প্রশ্ন যেটা থাকবে, এই প্রশ্নটা পড়ে একটা চিত্র অঙ্কন করবা। তো প্রশ্ন যেভাবে বলবে সেভাবে চিত্র অঙ্কন করে ম্যাথগুলো করবা, তাহলে অবশ্যই ম্যাথটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এটা সঠিকভাবে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।